24 ঘন্টার আলটিমেটাম দিয়ে বাংলা ব্লকেটের চেয়েও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি কোঠা আন্দোলনকারীদের। অতি দ্রুত শিক্ষার্থীদের সমন্বয়ে একটি স্বাধীন কমিশন করে কোটা সংস্কারের বিষয়ে এর সুপারিশ অনুযায়ী সংসদে আইন প্রণয়ন করা, গ্রেপ্তার হওয়া ছাত্রদের মুক্তি দেওয়া সহ সব মামলা প্রত্যাহার করা এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পুলিশ এবং মন্ত্রীদের বরখাস্ত করা। এই 3 দাবি সামনে রেখে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নির্ধারিত সময়ের মধ্যে তাদের এই বিষয়গুলো মেনে না নিলে বাংলা ব্লকেটের চেয়েও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা। রবিবারের মধ্যে দৃশ্যমান ব্যবস্থা না নিলে পরদিন সোমবার থেকে তারা কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবেন বলেও জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে 2 দিনের কর্মসূচিও ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রোববার সারা দেশের দেওয়ালগুলোতে গ্রাফিতি এবং দেওয়াল লিখন কর্মসূচি পালন করা হবে। পরদিন সোমবার সারা দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, জেলা, উপজেলা ও নগর কেন্দ্রিক হেলথ ফোর্স গঠন করে আহত নিহতদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে এবং আহত নিহত ছাত্র, নাগরিক এবং তাদের পরিবারকে মানসিক এবং আর্থিকভাবে সহযোগিতা কার্যক্রম পরিচালনা করবে। সেই সঙ্গে লিগ্যাল ফোর্স গঠন করে সারা দেশে অসংখ্য মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত মামলার ডকুমেন্টেশন এবং যাদের আইনি সাহায্যের প্রয়োজন তাদেরকে সেই সাহায্যের ব্যবস্থা করতে হবে। এই ক্ষেত্রে স্থানীয় ইউনিট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাথে সমন্বয় করবে বলে জানানো হয়েছে সংবাদ সম্মেলনে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল মান্নান মাসুদ। এ সময় 2 সমন্বয়ক রিফাত রশিদ এবং মাহিন সরকার উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে মাসুদ বলেন, কোটা সংস্কারের স্থায়ী সমাধানের সংসদে আইন পাশ করতে হবে এবং দেশব্যাপী ছাত্র হত্যায় জড়িত মন্ত্রী থেকে পুলিশের কনস্টেবলদের অব্যাহতি দিয়ে আইনের আওতায় আনতে হবে। মাসুদ আরও বলেন, আমরা সারা দেশে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করেছি। আমরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি দিয়েছি। আমাদের দাবি মেনে নেওয়া না হলে আমরা কঠিন কর্মসূচি দিয়ে রাজপথে নামব। আমরা পালিয়ে থাকবো না। আমরা সোমবার আবার রাজপথে নামব।